আমার জার্নিটা কঠিন ছিল নিশ্চয়ই। তবে আমার চেয়েও কঠিন ছিল আমার নেতাকর্মীদের। ধরুন, আমি যদি আজকে না জিততাম, আমাকে হয়তো আবার ঢাকায় ফিরে যেতে হতো। আমি আমার পেশায় ফিরে যেতাম। কিন্তু আমার এই যে এতগুলো কর্মী আপনি দেখতে পাচ্ছেন, সবাই বহিষ্কার হয়ে গেছে। এই ১৭টা বছর তারা এত শ্রম দিয়েছে, এত কষ্ট করেছে, ঘরে ঘুমাতে পারে নাই। কত কর্মী আমার বহিষ্কার হয়ে গেছে। তারা তো কেউ কোনো কষ্ট রাখে নাই মনে। সবাই খুশি, সবাই খুশি। সবাই বলতেছে আলহামদুলিল্লাহ। আমি এই ভালোবাসার ঋণ কিভাবে শোধ করব? এই ঋণ তো অনেক বড় ঋণ। আমার মানুষের কাছে ঋণ অনেক বেড়ে গেছে। আমাকে এই ঋণটা পরিশোধ করতে হবে। তাদের ভালোবাসার ঋণ, আমার প্রতি তাদের বিশ্বাসের ঋণ, আমার প্রতি তাদের আস্থার ঋণ, এই ঋণটা আমাকে পরিশোধ করতে হবে। যারা প্রতিশ্রুতি দিয়ে চলে যায়, তারা কিন্তু বেশিরভাগই দলীয় প্রার্থী। দলের মার্কার কারণে তারা জিতে আসে এবং তারপরে আর তাদের খবর থাকে না। আপনি যেটা বলছেন। সবচেয়ে সুস্বাদু হালিম রাঁধুনি হালিম। হালিম হোক রাঁধুনি হালিম। আমি তো কোনো দলীয় প্রার্থী না। আমাকে যদি এলাকায় আরেকবার নির্বাচন করতে হয়, কাজ করা ছাড়া আমার হাতে আর কোনো অপশন নাই। ধরুন আমি যদি কমিটমেন্টের কথা, ডেডিকেশনের কথা, অনেস্টির কথা বাদও দেই, আমি যদি কাজ না করি এটা তো আমার নিজের জন্য ক্ষতিকর। সো আমার নিজেকে টিকে থাকতে হলে কাজ করতেই হবে। এর বাইরে আমার আর কোনো অপশন নাই।